আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم اطلع البدر علينا من ثنية البدء وذاب الشكر علينا ماذا لله داي صلى الله على محمد صلى الله عليه وسلم পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসে নিখিল ভবন আকুল হয়ে সেই আলোতে হাসে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাহানের দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল মুখলুকাদিন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে কেউ একত্র হয়ে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তখন তোমাদেরকেও মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের প্রতিটা সময় মিনিটের ন্যায় আমল নামায় আসতেছে,
এখন আমাদের এই সময়টুকু আল্লাহ পাকের গুণগান করার কাজে সময়টুকু ব্যয় করতেছি, একত্রিত হয়ে বসে আল্লাহর গুণগান করতেছি। এমন হতে পারে এই সময়টুকুর কারণে মহান রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাবলীগ শব্দের অর্থ প্রচার করা বা পৌঁছে দেওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে প্রচার করার নাম হলো তাবলীগ। আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো তাবলীগ। এর অর্থই হলো তাবলীগ আমার ভাইয়েরা। ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াকেই তাবলীগ বলা হয়। আমার বন্ধুগণ, দীর্ঘদিন বৃষ্টি না হলে যেমন জমিন শুকিয়ে যায়, ওয়াতে আর বৃক্ষ তরুলতা কিছুই গজাইতে পারে না, তদ্রূপ মাঝে মাঝে হিদায়েত না পাইলে মানুষের মন কঠিন অন্ধকার হয়ে যায়। তখন আর উহাতে ধর্মের আলোক রশ্মি প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে, মানব জাতিকে সৎপথ দেখিয়ে গেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কোন নবী আসবে না, এই দুনিয়াতে আর কোন নবী আসবে না। আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন শেষ নবী হিসাবে। ওনার পরে আর কোন নবী এই দুনিয়াতে আগমন করবে না। আমার ভাইরা, সুতরাং বিশ্ববাসীকে হেদায়েত করার দায়িত্ব আলেমগণের উপর দেওয়া হয়েছে। আলেমগণ আল্লাহর দ্বীন প্রচার করবেন। তাই বলা হয় তালিমে আসলে এলেম শিক্ষা করা যায়। আলেম ওলামায়েগণ আল্লাহ রাসূলদের ওয়ারিস। এই এলেমের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ কি, তা পালন করার উপায় কি, আল্লাহর নাফরমানি করলে কি শাস্তি আছে, এই সব বিষয় জানা যাবে। আল্লাহর কোরআনের মধ্যে যদি আসেন, আপনারা যদি ওয়াজ মাহফিলে আসেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন ওয়াজ মাহফিলের দিকে কোরআনে কারিমের কথা হাদিসের কথা শোনার জন্য রওনা হয়ে যায় বাড়ি থেকে, তখন প্রতি কদমে কদমে 10 নেকি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসেছেন এই দুনিয়ার মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর মানুষ কোনোদিন দিতে পারবে না। মানুষের মন মস্তিষ্ক তৈরি আইন দ্বারা পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। মানুষের স্রষ্টা হলো আল্লাহ। জোরে বলেন, মানুষের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দেখে দিয়েছেন, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে। পৃথিবীতে 2টি রাস্তা আছে আমার ভাইরা। একটা রাস্তা দেখাইছেন শয়তান, আর একটা রাস্তা দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা,
ওই রাস্তা গেছে ডান দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 33, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদেরই জন্য কোনো চিন্তা নাই। আমার ভাইরা, আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভিতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, কাটাকাটির ভয় থাকবে না, মারামারির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মহিলাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহর দ্বীনকে জমিনে টিকে রাখার জন্য, জিন্দা রাখার জন্য আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে। এই জানও চিরকাল থাকবে না, এই মালও চিরকাল থাকবে না। ও আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে? সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। আর এই কাজে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বাধা আসতে পারে, নিপরণ আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুম আয়াত 47, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা ও আমার মায়েরা, আমরা এমন এক গ্রন্থ থেকে আজকে জানতে এসেছি যে কোরআনে কারিম থেকে আপনারা শুনতে এসেছেন। সেই কোরআনে কারিম মুসলমানদের জন্য পথ প্রদর্শক, এই কোরআনে কারিম মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। আমার বন্ধুগণ, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন তিনি শুধু রাব্বুল মুসলিমিন নন, বরং তিনি হলেন রাব্বুল আমিন, অর্থাৎ সকলের জন্য রব। আল্লাহ সকলের জন্য কি রব, যা কিছু তিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আমিন রব। আর তিনি যে রাসূল পাঠালেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি শুধু মুসলমানদের জন্যই নবী হিসাবে পাঠান নাই, বরং তিনি বলে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ পাক বলেন আমি শুধু রাব্বুল মুসলিমিন নই, আমি হলাম রাব্বুল আমিন, অর্থাৎ সকলের জন্য রব। আমি আল্লাহ যেমন সকলের জন্য রব, তেমনি আমার রাসূলকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, মায়েরা, শুনে রাখো যে কোরআন শরীফ থেকে আপনারা আজকে জানতে এসেছেন এই কোরআনে কারিম মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। যেই জমিনে আপনি বসবাস করেন সেই জমিনের দলিল যদি পড়তে না পারেন, খতিয়ান প্রস্তাব নস্কার সম্পর্কে যদি আপনি না জানেন, এই সমাজে যারা ধূর্তবাজ তারা আপনার জমিন থেকে আপনাকে উৎখাত করে দিবে, আপনি টিকতে পারবেন না। এই দলিল মূল্যবান জিনিস, সকলে তাকে সিন্ধুকে হেফাজত করে রাখে। এই দুনিয়াতে যে জিনিসের যত মূল্য বেশি তার তত শত্রু বেশি, এই জন্য সোনাদানা সিন্ধুকে হেফাজত করে রাখেন। আর থালাবাটি প্লেট অল্প মূল্যের, এই জন্য সেগুলো শোকেসের মধ্যে সাজায় রাখেন। আমি আজকে আপনাদেরকে আহ্বান করব, সোনার মূল্য বেশি কিছু নয়, হীরার মূল্য বেশি কিছু নয়, মণিমুক্তার মূল্য বেশি কিছু নয়। দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআনে কারিম, দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনে কারিম। এই জন্য বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআনে কারিম। আপনার জমিনের দলিল যদি বুঝতে না পারেন, খতিয়ান পচ্চা নস্কা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার জমিন থেকে যেমন উৎখাত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি আল্লাহর কোরআন শরীফ পড়িয়ে ভুলে যাওয়ার পর যদি আবার পরে আবার ভুলে যান, তাহলে তার চেয়েও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা, এই জন্য কোরআনের এত শত্রু, আজ পর্যন্ত এই কোরআন আমাদের কাছে এত সঠিকভাবে আসতে পারত না, উল্টা পাল্টা হয়ে যেত। কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত সঠিকভাবে রয়েছে, তার কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা হিজর আয়াত নাম্বার 9, ইন্না নাখুনু নাযলানা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সূরা হিজর আয়াত 9। আমার বন্ধুগণ, অর্থাৎ কোরআনের আল্লাহ পাক বলেন কোরআনের হেফাজত তো আমি আল্লাহ করবই, যারা আমার কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে তাদের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি তাদেরকে বেয়াজ্জিত হইতে দেব না, আর আখিরাতেও তাদেরকে কোনো প্রকার বেয়াজ্জতি করব না। আমার বন্ধুগণ, যারা আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন যারা আমার হুকুম আর আমার রাসূলের হুকুম পুরোপুরি মানিয়া চলবে তারাই হচ্ছে আমার ওলি। মৃত্যুর পরে তাদের ওহির উপরে হাজার হাজার দোয়া দরুদ সদকা খয়রাত পৌঁছে যাবে, কিন্তু যারা আমার ওলি নহে, তারা লক্ষপতি বাদশাহ যদি হয়, তাদের জন্য মুমিনদের দিল কোনোদিন কাঁদবে না। এই কোরআন শরীফে লোহার সিন্ধুকে আটকায় রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লকারে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। সুতরাং ব্যাংকের লকারে নয়, লোহার সিন্ধুকের ভিতরে নয়, এমন জায়গা আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ হেফাজত করে রেখে দিয়েছেন। তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে, সেখান থেকে কোরআনের শত্রুরা যদি তালাশ করে, সেখান থেকে কেউ নষ্ট করতে পারবে না।
কোথায় রেখেছেন? হেফাজত করে সিনার ভিতরে রেখে দিয়েছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ বানিয়েছেন, সেই হাফেজদের কলবের ভিতরে কোরআনে কারিম গচ্ছিত করা আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ও আমার ভাইরা, একজন আপনার যদি অসুস্থ হয়ে যান, আপনি ডাক্তারখানায় যান, আপনি ক্লিনিকে যান, আপনি হসপিটালে যান, আপনার এক্সরে মেশিন দিয়া মানুষের কলিজার ছবি তোলা যায়, এক্সরে মেশিন দিয়া মানুষের মাথার মগজের ভিতরের ছবি তোলা যায়, এক্সরে মেশিন দিয়া মানুষের পেটের ভিতরের নারী ভুঁড়ির ছবি তোলা যায়। কিন্তু একজন হাফেজকে টেবিলের উপর সুন্দর করে শোয়াইয়া দিয়া চতুর্দিক দিয়া যদি এক্সরে মেশিন ফিট করে যদি ছবি তোলা হয়, ওই হাফেজের কলবের ভিতরে কোন জায়গায় কোরআন শরীফ গচ্ছিত আছে সেখান থেকে কোনোদিন কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ পাক কোরআন শরীফ হেফাজত করে রেখেছেন। আমার ভাইয়েরা, কোরআনকে বোঝা, কোরআনের উপর আমল করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, কেননা এটা বেঁচে থাকার দলিল। ও আমার ভাইয়েরা, কোরআন শরীফ যে আল্লাহর বাণী, এর প্রথম প্রমাণ হলো কোন বই যদি আপনি একবার পড়েন পরবর্তীতে পড়তে মনে চায় না, কিন্তু আমার আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়লেও কোনোদিন আর মজা কমে না। 2 নম্বর প্রমাণ হলো আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কত বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, বড় বড় লেখক কতভাবে বই লিখেছেন। নতুন একটা বই যখন তারা আবিষ্কার করেন, বইয়ের প্রথমে লেখা দেন, কোনো ভুল পাইলে ধরে দিবেন, আগামীতে তা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের সর্বপ্রথম সূরা বাকরা আয়াত 1-2 আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ভাইয়েরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। যারা না দেখে ঈমান নিয়েছেন, আমি আল্লাহ তাদের জন্য বেহেশত নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মক্কাতে একবার কিছু কবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আরবি ইবারতগুলো বানায়া বানায়া বলেন, এরকম আরবি ইবারত আমরাও বানিয়ে বানিয়ে বলতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত তেলাওয়াত করার শুধু তোমাদের নয়, আমি নয়, পৃথিবীতে কেউ পারবে না। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে প্রেরণ করা হয়, জিবরাইলের মারফতে আসে, আমি তা তোমাদের কাছে প্রচার করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমরাও একখানা বানিয়ে দাও দেখি। তোমরা আরবের বড় বড় কবিরা একখানা বানাও তো দেখি। তাহারা আরবের বড় বড় সমস্ত কবিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বললেন, তাহারা বললেন, এক টুকরা আমাদেরকে দিয়ে দেন, তার সাথে আমরা আর এক টুকরা বানিয়ে দেব। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলতে লাগলেন, ওহে আমার হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দেন, পারলে তারা সামনে কি হবে, মাঝখান দিয়ে কি হবে, পারলে তারা বানিয়ে দেখ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই টুকরা লেখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল, আরবের সমস্ত সাহিত্যিক কবিদেরকে দাওয়াত দেওয়া হলো। এই টুকরার সামনে নিয়ে গবেষণা শুরু করে দিলেন সমস্ত কবিরা। সমস্ত কবিদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। সমস্ত কবিরা একত্রিত হয়ে বসে এই
সেই টুকরার সামনে নিয়ে গবেষণা শুরু করে দিলেন। এবার তারা কি করলেন, সামনের দিক দিয়ে মিলাইতে চেষ্টা করলেন, মিলাইতে পারলেন না। এবার পেছনের দিক দিয়ে মিলাইতে চেষ্টা করলেন, মিলাইতে পারলেন না। দুই পাশে মিলাইলে মাঝখান দিয়ে মিলানো যায় না। তারা সমস্ত আরবের কবির মাথার মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল। সমস্ত কবিরা এবার চিন্তিত হয়ে পড়লেন যে এমন একটা ইবারত, এইটার আমরা আগাগোড়া কিছুই ঠিক করতে পারলাম না, আমরা আরবের কেমন কবি হইলাম রে। সুবহানাল্লাহ। সমস্ত কবিরা বলেন এত সুন্দর সুন্দর আরবি ইবারত যেই নবীর কাছে নাজিল হয়, আল্লাহর ইবারত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এত সুন্দর সুন্দর আরবি ইবারত যার কাছে নাজিল হয়, আমরা যখন পারলাম না, পৃথিবীর আর কেউ পারবে না। অবশ্যই আল্লাহর দয়া ইবারত ছাড়া কোনো কিছু হতে পারে না। এবার সমস্ত কবিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। এসে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে হুজুর গো, আমাদেরকে মাফ করে দিবেন। আমরা জীবনে আর কোনোদিন এই কোরআন শরীফের আয়াত নিয়ে কোনোদিন আপনার সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হব না হুজুর। আমরা সবাই স্বীকৃতি দিলাম এটা আসমানি আওয়াজ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। হুজুর গো, আমরা যখন পারলাম না, এই পৃথিবীতে আর কেউ পারবে না। আপনি আমাদেরকে তাওহীদের কালেমা খানা পড়ে দেন। আমরা সমস্ত কবিরা এই তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কালেমা খানা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের সমস্ত কবিরা মুসলমান হয়ে বিদায় নেবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আরবের বড় বড় কবিরা দাঁড়াও। এই আয়াতের পরে আমার আল্লাহ যে 2 নম্বর আয়াতখানা বানিয়েছে, তোমরা পরের আয়াতগুলো শুনবে আমার আল্লাহ কিভাবে বানিয়েছেন, তাতে কি তোমরা শুনবে? সমস্ত কবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়া ইবারত কেন আমরা শুনবো না? মানুষের যদি একটা পদ্য পাই, ছন্দ পাই, আমরা বসে বসে শুনি, কিন্তু আল্লাহর দয়া ইবারত কেন শুনবো না? হুজুর গো, আপনি জানিয়ে দেন, আমরা শুনবো, অবশ্যই শুনবো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করে শুনাইলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দুনিয়ার মুসলমানগণ, এমন চমৎকার মিল পৃথিবীর কবি কেন কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা আয়াত 23, وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর সকল মানুষগুলোকে চ্যালেঞ্জ করে ঘোষণা করে দেন, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করো, কোনো ধরনের সন্দেহ পোষণ করো, তাহলে এই কোরআন শরীফের একটা সূরার মতো আর একটা সূরা তোমরা বানিয়ে দাও। পারলে জিন এবং ইনসান সবারই সাহায্য গ্রহণ করো, যদি তোমরা সত্যবাদী হও। মোহাম্মদ হারগেস না গোপ্তা তেনা, গোপ্তা জিব্রাইল হারগেস না গোপ্তা তেনা, গোপ্তা রাব্বু জলিল। মোহাম্মদ হারগেস না গোপ্তা
গোফতাতেনা গোফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গোফতাতেনা গোফতারা বজলিল। আল্লাহর দোয়া কথা ছাড়া তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলেন নাই। সুতরাং আল্লাহর কথা যেমন নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও তেমনি নির্ভেজাল নির্ভুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, তুমি যদি সীমাহীন পাপ করে থাকো তবে কোরআন শরীফ তেলাওয়াতে কোনো সময়ের জন্য অলসতা করবা না। কোরআন শরীফের মতো সুপারিশকারী আর দুনিয়াতে কাউকে পাইবা না। আমার নবী দেখে দেখে বলেন, হে উম্মতেরা, যদি তোমরা এমন কোনো সাহায্য করে বন্ধুর আশা করো যে কোনো বিপদের সময় তোমার জন্য প্রাণ দিয়েও প্রস্তুত হবে, সাহায্য করবে, সেই বন্ধু কোরআন শরীফ কেন পড়ো না? সেই বন্ধু কোরআন শরীফ কেন তোমরা ধরো না? যে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে প্রস্তুত থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, হে উম্মতেরা রে, যদি কেউ সাত তারা দালানে থাকার আশা করো তবে কোরআন শরীফকে কোনো কেন ধরো না, কোরআন শরীফ কেন পড়ো না? সে তোমাদেরকে 7,000 তালা পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওই আমার হাবিব, ওই আমার বান্দা, তোমার হাতে যদি তোমার কোনো বন্ধুর পত্র আসিয়া পড়ে, তুমি তা তৎক্ষণাৎ পত্রখানা নিয়ে বসিয়া পড়ো। তোমার কোনো বন্ধু যদি মোবাইল করে, তাহলে আপনি তো ওই মোবাইলখানা নিয়ে বসিয়া পড়ো। কিন্তু আমি যে কোরআন শরীফ তোমার কাছে পাঠাইলাম, তা তুমি কেন পড়ো না, তুমি কেন ধরো না? তাহলে ওই বন্ধুর সে আমি আল্লাহ তোমার কাছে নাকি খারাপ হয়ে গেলাম? অথচ এর মধ্যে কোনো ভুরুক্ষেপ নিচ্ছ না কেন? এর মধ্যে তোমার চলাফেরার সমস্ত রাজনীতির সমস্ত কিছু দেওয়া হইল। আমার বন্ধুগণ, রাজত্ব পাইয়া রাজত্ব হারাইলে যেমন দুঃখ হয়, তেমনি আমার আল্লাহর কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া গেলে তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ কোরআন শরীফে আপনার ঘরের তাকে বসে বসে কান্দে আর বলে, হে আল্লাহ গো, যে ঘরের লোকেরা আমাকে পড়ে না, যে ঘরের লোকেরা আমাকে ধরে না, আমাকে তেলাওয়াত করে না, ও প্রভু গো, তুমি কি ওই ঘরে তোমার গজব পাঠাইতে পারো না? যার ফলে দেশে মহামারী হয়, কলেরা হয়, বসন্ত হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, তুফান, ভূমিকম্প, বজ্রপাত, ঝগড়া ফাসাদ, অশান্তির আগুন জ্বলতে থাকে। আমি আপনাদেরকে আজকে বলবো, আবারও যদি সকালে ভোরে প্রতিদিন কোরআন শরীফ ঘরে ঘরে পড়া শুরু হয়ে যায়, ইনশাল্লাহ এই দেশে আবারও শান্তি ফিরে আসতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের অর্থ শিখেন, সেই অনুযায়ী জীবন পরিচালিত করেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, এখানে এমন কোন মুসলমান আছে কি যে কোরআন শরীফ পড়তে পারে না? ছোটবেলায় পড়েছেন, এখনো ভুলে গেছেন। আজকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, কায়দা খরিদ করেন, তালিবুল ইলম হয়ে যান, কোরআন শরীফ পড়া শেখেন। এই কোরআন শরীফ পড়তে পড়তে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, শহীদদের দরজা পাবেন, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, কোরআনে কারিম পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি মদ করছিলেন, মদ খাইতে রওনা করেছেন।
যাচ্ছেন, পথের মাঝখানে দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা, ওই হাতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বর টুকরা হাতে করে চুমু খায় আর সাথীদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও সাথীরা, যাও যাও তোমরা আজকে মদের আড্ডায়, আজকে আমি আর মদের আড্ডায় যাব না। এবার বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরা কানা হাতে করে লইয়া এবারে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিশ্বর তার মাকে ডাক দেয়া বলতেন, মাগো তুমি তো কালো লেখাগুলো পড়তে পারো, মাগো তুমি তো একজন হাফেজা, দেখো দেখো মা এই কাগজের টুকরার ভিতরে কার নাম লেখা রয়েছে। বিশ্বরের মা টুকরাটি হাতে করে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মাবুদ গো, তুমি কি আমার বিশ্বরকে মঞ্জুর করে নিয়েছো? ডেকে ডেকে বলে, বাবা বিশ্বর, এই কাগজে তোর ওই প্রভুর নাম লেখা রয়েছে রে বাবা, যেই আল্লাহ তোকে সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, সুন্দর করে নাক দিল, কান দিল, গলা দিল রে বাবা, সুন্দর করে হাত পা দিল, হাঁটার জন্য ক্ষমতা করে দিল, চলাফেরার ব্যবস্থা করে দিল রে বাবা। সেই মাবুদ মাওলার নাম লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নাম লেখা রয়েছে। এবার বিশ্বর আতর লাগাইয়া মকমলের কাপড় পেঁচাইয়া মাথার উপরে রেখে রাতভর পাহারা দিতে লাগলেন। বিশ্বর একটু ঘুমাবার পর স্বপ্নে দেখেন কে যেন গো ডাক দেয়া বলতে লাগলেন, ইয়া বিশ্বর ফাতায়াসমি ফালা ফারাক, এরে বিশ্বর পথ থেকে কুড়ে এনে আমার নামটাকে এত উপরে স্থান দিলি রে বিশ্বর, আমি তোর নামটাকে আজ থেকে আউলিয়া কুতুবদের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ইজ্জত করে মানুষ আউলিয়া হয়ে যায়, এই কোরআন শরীফ পড়ে মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, এই কোরআন শরীফ পড়ে মানুষ মৌলানা মুহাদ্দিস হয়ে যায়। এই কোরআন শরীফের আজকে ইজ্জত নাই, লাঞ্ছিত অপমানিত। আরশের দিকে চলছে কোরআন মনে দুঃখ লইয়া, আরে মুসলমানে মানল না কোরআন নবীর উম্মত হইয়া। আমার বন্ধুগণ, ইমান অর্থ বিশ্বাস করা, আল্লাহ পাক যে আছেন এই কথার উপর যদি সন্দেহ এসে যায়, তা আছে না নাই এরকম যদি মনের মধ্যে এসে যায়, তাহলে তার কোনো ইমান নাই। যার ইমান নাই তার নামাজ কবুল হবে না, যার ইমান নাই তার পর্দা করলো কাম হবে না, যার ইমান নাই তাই দান সদকা করলো কাজ হবে না। আমার বন্ধুগণ, আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে, কালেমার মধ্যে আমরা শিখেছি অনেক কি তো কালেমা জানি না। আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন। ও আমার ভাইরা, আমরা কালিমার মধ্যে শিক্ষা গ্রহণ করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবের প্রতি, পয়গাম্বরের উপর, পরকালের উপর, অদৃষ্ট লিখিত ভালো মন্দের উপর, একবার মরিয়া পুনরায় জীবিত হইব তার উপর ঈমান ও বিশ্বাস আনলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ একজন আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল, আমাদের আখিরি নবী এবং অন্যান্য যত নবী দুনিয়াতে আগমন করেছেন সবাই আল্লাহর রাসূল, তারা সৎপথ দেখিয়ে গেছেন। এটা বিশ্বাস করার নামটি হলো ঈমান। দুনিয়াতে বড় বড় 4খানা আসমানি কিতাব আছে, জোরে বলেন কয়খানা? 4খানা। যথা 1 নম্বর তাওরাত কিতাব, 2 নম্বর জব্বুর কিতাব, 3 নম্বর ইনজিল কিতাব,
4 নম্বর কোরআনে কারিম। এই বড় বড় হলো 4খানা কিতাব আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, ফেরেশতা আছেন বহুত, প্রধান 4 জন ফেরেশতা। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন বড় বড় ফেরেশতা, এদের নাম আমি বলে দিলাম। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর মহাবাণী আসমানি কিতাব পয়গম্বরের নিকট পৌঁছে দেওয়া। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো জীবনের রিজিক বন্টন করে থাকা। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের ইন্তেজারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সিংহায় ফু দিবেন, আর তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আর আজরাইল আলাইহিস সালামের কাজ, তিনি সকলের জান কবজ করবেন। এছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখবার জন্য 2 জন ফেরেশতা আছে 2 কান্দে। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া সব আমল নেক আমলগুলো লেখেন, আর একজন ফেরেশতা বাম পাশে থাকিয়া বদ আমলগুলো লিখে রাখেন। এছাড়াও কবরে সল করবার জন্য মুনকার নেকির নামে 2 জন ফেরেশতা মুর্দাকে কবরে রাখা হইলে জিজ্ঞাসা করবে, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবী কে ছিলেন। মুর্দার নেককার হলে উত্তর দিতে দেওয়া সহজ হয়ে যাবে। মুর্দা যদি নেককার হয় তাহলে উত্তর দিতে পারবে, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব হলো আল্লাহ, এই সমস্ত সে বলতে পারবে। আর যদি নেককার না হয় মুর্দা, তার মুখে আসবে না, সে বলবে নাদরিহি, আমি কিছুই জানি না। কিয়ামত হইবে নিশ্চয়, যার তকদিরে যায় আছে, মরণের পরে আবার সব জিন্দা যে হইবে। হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাব লইবেন, কবরেরও আযাব হবে কিন জানিবেন। মুনকার নেকির সে সওয়াল করিবে, সওয়ালের জবাব যে জন পারিবে গো দিতে। কবরের মধ্যে রবে বহুত শান্তিতে, মৃত্যুর কষ্ট বিশ্বাস জন করে যাইবে। হাসরের মাঠে কষ্ট বিশ্বাস করিবে, মিজান পাল্লা হইবে খারা আমল মাপিতে। নেকি বদি যা হয় পাইবে দেখিতে, ফুল সিরাত রাখিয়াছেন দুজগের উপরে। সব বান্দা যাইতে হবে তাহার উপরে, চুল হইতে চিকুন আর তলর হইতে ধার, আমাবস্যা রাত হইতে হবে অন্ধকার। নেকি বান্দা অতি শীঘ্রই হইয়া যাবে পার, আর পাও কেটে পড়ে যাবে যত গুনাহগার। বেহেশত দোজখ আল্লাহ পাক করেছেন সৃজন, বেহেশতে নেককার গণ, দোজখে পাপীগণ। এই সকল বিশ্বাস করার নাম হলো ঈমান। যে ব্যক্তি এই সকল বিশ্বাস করবে না, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, শুনে রাখেন, শুনে রাখেন। আমার মানুষ, আমরা মানুষ, ও মা বোনেরা শুনে রাখেন। আমরা মানুষ যখন শয়তানের ধোকায় পড়ে কোনো পাপের নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা খবরদার, খবরদার, আমার বান্দার পাপের নিয়ত করার কারণে তার আমলনামায় কোনো পাপ লিখিস না। পাপটা যখন করা হয়ে যায়, তারপর বলে, দেখ তওবা করে কিনা, লেখিস না, পাপ লেখিস না। যদি না করে তবে একটা পাপ লিখে রাখবি। আর আমার বান্দা যখন ভালো একটা কাজ করার জন্য নিয়ত করে গো, কাজটা করে নাই, শুধু নিয়ত করার কারণে একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াজ মাহফিলে আসার নিয়ত করেছেন, আসেন নাই, কিন্তু একটা লেখে আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আর যখন ওয়াজ মাহফিলে আপনি এসে পড়েছেন, রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা 1-এর জায়গায় 10 দিয়ে যাও, 10-এর জায়গায় 100 করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এমন ভাবে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে যেমন ঈমান মজবুতই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইরা, আজ যদি কোনো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম
সালামের মতো ইমানদারকে আগুনে ফেলে দেয়, আজ আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বাগিচা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর নেক কাজ করে ঈমানকে শক্তিশালী করতে হবে, মানুষের উপকার করতে হবে, সৎ উপদেশ দিতে হবে, আত্মীয় স্বজন কাপড় নাই তার কাপড় দিতে হবে, আত্মীয় না খেয়ে থাকলে তাকে, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকে সাহায্য করতে হবে। 1986 সালের রমজান মাসে 50 কোটি ভারতীয় হিন্দু ধর্মগুরুদেব শিবদেব মহারাজ ডক্টর উদয় সেন তার পরিবারবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার নাম তখন রাখা হয়েছিল ইসলামুল হক। বিশ্বের প্রধান 10টা ধর্মের উপর তার পিএইচডি করা ছিল। 20টি কয়টা ধর্ম? 10টা ধর্মের উপর তার পিএইচডি করা ছিল। পৃথিবীর 12টা ভাষায় সে কথা বলতে পারতেন। তিনি বলেন, ইসলামের মানবাধিকার সৌন্দর্য দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মানবীয় জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামের শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে, অন্য কোনো ধর্মের মধ্যে এত সুন্দর ব্যবস্থা নাই। ইসলামী একমাত্র ধর্ম যা দেশ জাতি সমাজের পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা নিশ্চয়তা করে দিতে পারে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে মুসলমান নামক একটা জাতিতে পরিণত করে দিয়েছেন। ইসলাম এসেছে ন্যায় নীতি সত্যের বাণী, মানবতা নিয়ে অন্যায়ের স্বার্থপরতা দূর করার জন্য। এই জন্য ইসলামের ডাকে সাড়া দিয়ে যুগে যুগে বহু বিধর্মীরা ইসলাম ধর্ম করে গ্রহণ করেছেন, আল্লাহ রাস্তায় তারা ফিরে এসেছেন। তাই 50 কোটি ভারতীয় হিন্দু ধর্মের গুরুদেব ডক্টর মহারাজ উদয় সেন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখা হয়েছিল ইসলামুল হক। আমার ভাইরা, আদর্শের আদর্শবান হয়েছেন তিনি। কেন আমরা একে অন্যের সাথে বিরোধিতা লিপ্ত থাকি? নিজের মধ্যে ক্রোধ, লোভ, স্বার্থপরতা, হিংসা এরকম কেন করে থাকি? মুসলমানে ওই মুসলমানে ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, কিন্তু আজকাল মুসলমান হয়ে আর একজন মুসলমানের সাথে কি করে কুফরি করো, কি করে হানাহানি করো, কি করে একজন মুসলমান এক জায়গায় করে খাচ্ছে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তোমরা মুসলমানের নামে কাফেরের খাতায় তোমার নাম চলে গেছে। কোরআন হাদিসে যদি আমরা আমলে না নেই, তবে আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার হবে তাতে কোনো সন্দেহ নাই। একজন মুসলমান হয়ে আর একজনের সাথে ক্রিমিনালি করো, কি করে করো? কাফিরের খাতায় নাম চলে গেছে, মুনাফিকের খাতায় নাম চলে গেছে। মুনাফিকি করার চেষ্টা করো না। যখন গীবত করার চেষ্টা করবা, তোমার জাহান্নামের খাতায় তোমার নাম চলে যাবে। আল্লাহ পাক তা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আনকাবুত সূরা আনকাবুত আয়াত নম্বর 40, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কারো উপরে জুলুম করে না, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম টানিয়ে আনো। এখন চিন্তা করে দেখেন যে বৎসরের পর বৎসর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমাদের উপরে যে আসমানে জমিনে বালা নাজিল হইতাছে, তবু কি আমরা কেন সোজা হই না? আপনারা কেন সোজা হন না?